তার ছায়াসঙ্গী। তারপরেও সিপিএম এর দ্বিতীয় মুখ্যমন্ত্রী চিরটা কাল ছিলেন পুরো নিজের মতো নিজের ব্যক্তিত্বে উজ্জ্বল। দুজনেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। 2000 সালের 6ই নভেম্বর রাইটার্সে ঢুকে অবশ্য সসম্মানে জ্যোতিবাবুর রেখে যাওয়া চেয়ারটা সরিয়ে রেখেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। নতুন মুখ্যমন্ত্রী বসেছিলেন তাঁর নতুন কুর্সিতে। পরে বুদ্ধদেব ভট্টাচার্য লিখেছিলেন, নির্বাচিত হওয়ার পর মুখ্যমন্ত্রীর কাজ শুরু করার মুখেই বুঝেছিলাম জ্যোতিবাবুর ছেড়ে যাওয়া জুতোয় পা গলানোর চেষ্টা করা সুবুদ্ধির কাজ হবে না। জ্যোতি বসু 1977-এ রাজ্যপাল A.L. ডায়াস যখন জ্যোতি বসুকে মুখ্যমন্ত্রীর শপথবাক্য পাঠ করাচ্ছেন, তখনই তিনি বাংলা রাজনীতির মেদ। বিরোধী নেতা হিসেবে জ্যোতি বসুর দীর্ঘ লড়াই তাঁকে ততদিনে কিংবদন্তি জননেতা করে তুলেছে। বুদ্ধদেব ভট্টাচার্যরাও লড়াই করেছেন, ছাত্র আন্দোলন করেছেন, খাদ্য আন্দোলন, জরুরি অবস্থা, উত্তাল 70 পার করেছেন। তবে সবটাই জ্যোতি বসু, প্রমোদ দাশগুপ্তদের ছত্রছায়ায়। তারপর দীর্ঘ সময় তাঁরা শুধুই শাসক দলের নেতা, মন্ত্রী, সংগঠক। আর এই উদাহরণ টেনেই অনেকে বলেন, বুদ্ধদেব কি আদৌ জ্যোতি বসুর মতো লড়ে জেতা নেতা? ইংরেজি স্কুলে পড়া, বিলেত ফেরত জ্যোতি বসু। কুয়োতলা, কাঁটা চচ্চড়ি, উনুনের ধোয়া মাখা আম বাঙালির থেকে অনেক দূরে তার হিন্দুস্তান পার্কের জীবন। এমনকি বাংলা ভাষাও বড্ড অন্যরকম, একটু যেন ইংরেজি ভাঙা। ছোট বাক্যে বড় কথা, তবুও সভার পর সভা সেই ভাষণ শুনতে ভিড় করেছে জনতা। হাটে মাঠে, গ্রামে গঞ্জে সমর্থকেরা আপন করেছে তার সেই সহজ কথাকেই। বুদ্ধদেব ভট্টাচার্য অবশ্য কোনোদিনই জ্যোতি বসুর মতো অমন সাহেব শুভ নন। তিনি বাংলা পড়েছেন, সংস্কৃতিবান বাঙালির ভাষায় চিরটাকাল ভাষণ দিয়েছেন। তাঁর মুখে বারবার ফিরে এসেছে রবীন্দ্রনাথ। ওই যেমনটা বিতর্ক সভায় ক্লাসের ফার্স্ট বয়রা বলে, সকলেই ফার্স্ট বয়কে হাঁ করে দেখে, অবাক চোখে চেয়ে থাকে। জ্যোতি বসুকে কেউ জ্যোতিদা বলে ডাকছেন, এমনটা ভাবনা চিন্তারই বাইরে। দলের সহকর্মী থেকে বিরোধী নেতা, আম জনতা, ভোটার, সবার তিনি জ্যোতিবাবু। সম্বোধনেই যেন গণ্ডি টেনে দেওয়া। জ্যোতি বসু প্রকাশ্যে হাসছেন বা ঠাট্টা করছেন, এমনটা যেন ভাবাও ভুল। চিরটা কালই যেন দূরের তারা। তাঁর অভিব্যক্তিহীন মুখ, কাঁচের মতো চোখ আর দ্রুত গতিতে হেঁটে যাওয়াই যেন অনাহুত, অনভিপ্রেতদের বার্তা দিয়ে দিত। মনে হতো বাকি সব তুচ্ছ। সেখানে বুদ্ধদেব প্রাণ খোলা হাসতে পারা বাঙালি, কবিতা পড়া বাঙালি, দলের ক্যাডারদের কাছে প্রিয় বুদ্ধদা। ব্যক্তিত্বের উল্টো মেরুতে থাকা বুদ্ধকেই উত্তরসূরি হিসেবে বেছেছিলেন। মরিচঝাঁপি, বিজন সেতু বা 21শে জুলাই, একের পর এক অভিযোগ। জ্যোতি বসুর আক্রমণাত্মক মেজাজের কাছে শেষ পর্যন্ত কোনো অভিযোগ স্কোর করতে পারেননি বিরোধীরা। বলবো না, খোঁজ নিচ্ছির মতো দু একটা দায়সারা বাক্যেই প্রতিবার মাঠের বাইরে পাঠিয়েছেন বিরোধীদের। 23 বছর ধরে রয়ে গেছেন রাইটার্সে, এমনকি কোনো বিষয়ে ক্ষমা চাইতেও বসেননি। অন্যদিকে সিঙ্গুর নন্দীগ্রামে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েও গড় বাঁচাতে পারেননি বুদ্ধদেব। উল্টে তাঁর আমরা ওরা মন্তব্যের জন্য জুটেছে উদ্ধত দাম্ভিকের তকমা। অনেকেই বলেন, বুদ্ধদেব একটু আক্রমণাত্মক হলে রাজ্য রাজনীতির হাল অন্য হতো। লাঙল যার, জমি তাঁর, বলতো বামেরা। ক্ষমতায় এসে জ্যোতি বসু অপারেশন বর্গা করে সে কথা রেখেছিলেন। পরের পদক্ষেপটা ভেবেছিলেন বুদ্ধ। বড় স্বপ্ন দেখেছিলেন, বাংলা আজও সেই শিল্পায়নের স্বপ্ন দেখে। নিউজ 18 বাংলা।